নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলার জাতি নাম ছাড়া আওসাফি নাম, গুণবাচক নাম আছে 99টা। মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা এই নামগুলোর হেফাজত করবে, হিফজ করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল নাম, আসল নাম, জাতি নাম, সত্তাগত নাম হলো আল্লাহ। আল্লাহ তাআলা জাতি নাম, সত্তাগত নাম হলো আল্লাহ। এই আল্লাহ যে নামটা, এই নামের কোনো তর্জমা হয় না, কোনো অর্থ হয় না। যদিও বঙ্গদেশে বাংলা ভাষায় তর্জমা লেখা হয়েছে সর্বশক্তিমান, আসলে এটা আল্লাহ নামের তর্জমা মোটেই হয় না। সর্বশক্তিমান শব্দ লেখা আল্লাহ নামে অর্থ লেখা সঠিক নয়, এটা ভুল। আল্লাহ তার সিফাতে নাম, সত্তাগত নাম, জাতি নাম, এই নামের কোনো তর্জমা নাই। তিনি আল্লাহ, আল্লাহ, শেষ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণবাচক নাম আছে, যেমন একজন মানুষ সে আব্দুল্লাহ, মাদ্রাসায় লেখাপড়া কইরা হাফেজ হয়েছে, তো তাকে বলা হয় হাফেজ আব্দুল্লাহ। সে জামাতে পড়া আলেম হয়েছে, তো বলা হয় যে হাফেজ মাওলানা আব্দুল্লাহ। সে মুফতি হয়েছে, বলা হয় যে হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ। এরকম ভাবে মানুষের নামের শুরুতে শেষে কিন্তু উপাধি যুক্ত হয়, কিছু গুণ যুক্ত হয়, কিন্তু তার নাম, মূল নাম একটাই থাকে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। মা বাবার জন্মের পরে যেটা রাখে, মূল নাম কিন্তু একটাই হয়, আর পরে লক্ষ্য বাংলা উপাধি নামের শুরুতে শেষে যুক্ত হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল নাম, আসল নাম, জাতি নাম, সত্তাগত নাম হচ্ছে আল্লাহ, কিন্তু তার কিছু সিফাত আছে, আওসাফ আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলার জাতি নাম ছাড়া আওসাফি নাম, গুণবাচক নাম আছে 99টা। মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা এই নামগুলোর হেফাজত করবে, হিফজ করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। আল্লাহ নাম ছাড়াও আল্লাহ তাআলা আরো বহু নাম আছে, জান্নাতে গেলে 99 থেকে আরো বেশি নাম মানুষেরা পাবে, কিন্তু জগতের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাকের আওসাফি নাম 99টা। এই নামগুলো যদি কেউ সংরক্ষণ করে, মুখস্থ করে, তাইলে আল্লাহ পাক নামের খাতিরে তাকে জান্নাতে প্রবেশ করে। তো আয়াতুল কুরসিতে আমরা আলোচনা করছিলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, দৃশ্য অদৃশ্য সব বিষয়ের
একমাত্র সম্যক অবগত মাওলা হচ্ছেন তিনি রহিম, তিনি রহমান, দয়ালু ইত্যাদি। আমরা অনেক নামগুলা অর্থ জানছিলাম গত সপ্তাহে। আজকে আমি শুধুমাত্র একটা নামের ব্যাখ্যা করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন।